এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। শ্রাবণীর গল্পের ভান্ডার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 12ই আগস্ট। আজকে হচ্ছে আমার জন্মদিন। তার জন্য কে কে এসছে আমার কাছে তারা দেখাচ্ছি। দেখো, না উইশ করতে এসছে। এখন বাজে 8টা, আমাদের 7:55। তোরা উইশ করেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সকাল সকাল আমাকে উইশ করার জন্য। আর বোন করেছে, আমার একটা ফ্রেন্ড করেছে, সবই তোমাদের সামনে সব কিছু তুলে ধরবো। তো চলো দেখতে থাকি ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন চলে এসেছি আমি, এখন এবারে এসে খেতে বসে গেছি। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ভাজা। তো চলো এখন সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিই। এসে দেখছি মা রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছে। দেখো, দু রকমের আলু কেন বলো তো? একটা হচ্ছে খাসির মাংস আর একটা মুরগির মাংসের। আর পেঁয়াজ, রসুন, আদা, যেহেতু ফ্রাইড রাইস করবে, ফ্রাইড রাইসের চাল ভেজানো, গাজর কাটা, সমস্ত কিছু দেখছি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। স্যালাডটাও কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে খাসির মাংস। দেখো, পাবদা মাছ করবে, তাই পাবদা মাছটাও ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা কষাচ্ছে। আর ওদিকে দেখো তেলটাও বসে গেছে। আর মা যেহেতু আলু খায় না, তার জন্য মা পেঁপে দিয়ে খাবে। আর যে তেলটা দেখছো না, আমি ওই তেলটার বড়াটা ভীষণ ভালোবাসি, ওটা করবে। ব্লগগুলো পোস্ট করলাম, মানে ইউটিউবের ব্লগটা পোস্ট করলাম, আর ফেসবুকের যেটা ছিল সেটা পোস্ট করলাম। যেখানে যা ছিল সব কিছু কমপ্লিট করলাম। এবার দেখি কি করি না করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো, এখানে হচ্ছে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে। আর যা যা রান্না হয়েছে একদম শেষে তোমাদের দেখিয়ে দেবো আরেকবার। এখন আলুটা ভাজা হয়েছে, এটা হয়তো আর এদিকে দেখো লাল লাল ঝোল মাংস কষাচ্ছে। আমার তো দেখেই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। আমার দেখেই ভালো লাগছিল খাওয়ার জন্য, তাই মাকে বললাম এক পিস কষা দাও, আমি একটু কষা মাংস খাবো। তোমাদের সামনে আমার এখন ভীষণ মাংস কষা খেতে ইচ্ছা করছে, তাই মাংস কষা যখন খাবো একবার একগাল একটু হাত দিয়ে খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করি বলতে মাংস কষাটা টেস্ট করি। হচ্ছে মাংসের চর্বির বড়া, আর এটা হচ্ছে কষা মাংস। আর এটা দেখো মাছ হয়ে গেছে। মাছটা তো আমি খাবো না এখন। চলো সেটা এখন একটুখানি টেস্ট করে দেখি। দেখো, এখানে হচ্ছে ফ্রাইড রাইসের ভাজা হচ্ছে, আদা ভাজা হচ্ছে। আর এটাই কি রয়েছে জানো? দাঁড়াও, চলো এবার এটাই কি আছে একটু দেখি নি। লাল লাল মটন, জাস্ট ইয়ামি। এটা হতে খুব সময় লাগবে। দেখো পেঁপে দেওয়া, যেহেতু মা আলু খায় না ওই জন্য পেঁপে দিয়েছে মার জন্য। এটা হোক। আর এদিকে আমি, মা আবার ভাত বসতে গেল, তাই বললাম আমি একটু নাড়ি, তোমাকে ভাত বসিয়ে আসো। স্নান করে আসলাম, স্নান করে উঠে এই নেল পালিশ যেটা আছে, এই নেল পালিশটা একটু পরলাম। কালকে কিনেছিলাম, তোমার দেখিয়েছিলাম। তো নেল পালিশটা পরে নিয়েছি। আর একটা পার্সেল এসেছে, তারাও দেখাচ্ছি। এই যে দেখো, কেবল একটা পার্সেল আসলে, এখানকার ঠিকানা দেওয়া ছিল। তো পার্সেল এসছে, জাস্ট এটা দেখবো, দেখে হচ্ছে একটু রেস্ট করবো। তো দেখো, এখানে জন্মদিনে সব কিছু গোছানো হচ্ছে। আমাদের প্রত্যেকবার জন্মদিনে আশীর্বাদ করে। তো দেখো, মা আশীর্বাদ করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। এখানে শঙ্খ রয়েছে, প্রদীপ রয়েছে, তারপরে ধান দুব্য যা ছিল সব কিছু রয়েছে। আর পায়েস হচ্ছে জন্মদিনের মাস্ট বি, এটা তো লাগে। আর ঠাকুরের প্রসাদ, ঠাকুরকে প্রসাদ দিয়েছিল মিষ্টি, সেটাও নিয়ে এসছে। সেটা দিয়ে এখন আশীর্বাদ করব। যেহেতু বাড়িতে কেউ নেই, তোমার দাদাভাই গেছে স্কুলে, বোন গেছে কলেজে, তো সেজন্য কেউ নেই। এদিকে 2:30-3টে বেজে যাচ্ছে। তার জন্য মা আর বাবা বললো যে দুজনে মিলেই আশীর্বাদটা করে নিই। তারপরে তোমাদের দাদাভাই যখন আসবে তখন ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। তো দেখো, মা আর বাবা চলে এসছে আমাকে আশীর্বাদ করতে। তো এখানে আশীর্বাদ করছে। সত্যি জন্মদিনে এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, বড়দের আশীর্বাদ। এভাবেই যেন বড়দের আশীর্বাদ নিয়ে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর তোমাদের ভালোবাসা তো অবশ্যই রয়েছে, তোমরা একটু ভালোবাসা দিও যাতে আমার সামনের পথগুলো আরও ভীষণ ভালো হয়। তো দেখো, এখানে বাবা আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে, তারপরে পায়েস মিষ্টি যেগুলো আছে সেগুলো খাওয়াবে। আর যখন এখান থেকে গিফটগুলো পায় না, তো সেই আনন্দটা অন্য কোনো কিছুতে তুলনা করা যায় না। এটাই হচ্ছে সত্যি কথা, মানে এটাই মনে হয় আমার কাছে সব থেকে বড় পাওয়া। তোমাদের জন্মদিনে কাদের কাদের এরকম আশীর্বাদ করা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কেক আনবে বলেছিল আমার বোন, কিন্তু যেহেতু এই মাসে আমার বোনের পরীক্ষা, তার জন্য ওর পুরো মাথা খারাপ হয়ে গেছে। জিওগ্রাফির এত প্র্যাকটিক্যাল দিয়েছে না ওদের কলেজে, ও রাত্রে ঠিকঠাক ঘুমাতেও পারছে না, ও ভীষণ টেনশনে রয়েছে। তো তার জন্য বললো যে যখন ওর সব পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে ও তখনই সব কিছু করবে, ও আমাকে সেটা বলছিল। আর জানো তো, বলছিলাম যে পুজোর চল কেনাকাটা করে আসি, ও বললো যে না, ও পুজোর কেনাকাটাও এখন কিছু করবে না, ওর পরীক্ষা শেষ হবে তারপরে ও সব কিছু করবে, ওর আগের থেকে আর কিচ্ছু করবে না। কারণ যেহেতু রাত্রে ঘুম হচ্ছে না, কোনো কিছু
যে ভালো লাগছে না, ওর খাওয়া দাওয়া সেরকম নেই, মানে একটা টেনশন তো কাজ করেই বলো। আর যেহেতু আমার অ্যাক্সিডেন্টের সময় ও সেই পড়তে পারেনি, যেরকম পড়াটা দরকার ছিল সেরকম পড়াটা হয়নি, সেই পড়াটা এখন ম্যানেজ করতে হবে, সেজন্য আরও বেশি চাপ হয়ে যাচ্ছে। মানে বলতে পারো পাক্কা 1 থেকে 2 মাস ওর পড়া হয়নি, 1 থেকে 2 মাস না, পাক্কা 2 মাসই বলতে পারো। কারণ আমি একেবারে অসুস্থ ছিলাম ডিসেম্বর মাস পুরো, জানুয়ারি মাস ধরে ফেব্রুয়ারি মাসে তারপরে আমি ওই বাড়িতে যাই, একটু সুস্থ হয়েছিলাম। কিন্তু তার আগে তো আমি এত সুস্থ ছিলাম না। আর কি বলো তো, কাছের মানুষগুলোই তো বুঝতে পারে কতটা খারাপ কতটা ভালো আছি। ও সত্যি এই জিনিসগুলো ঠিক মেনে নিতে পারেনি। সত্যি কথা বলতে আমাকে ভীষণ ভালোবাসে, সেটা তোমরা হয়তো ব্লগ দেখলেই বুঝতে পারো। আর কথাগুলো আমার ভীষণ ভালো হয়। কালকে জানো তো একটা পোস্ট করেছিলাম, যে আমার বোন একসাথে ছবি দিয়ে পোস্ট করেছিলাম, যে আমাকে উইশ করেছে। সবাই বলে যে আমি আর ওনাকে সেম দেখতে, যমজ বোন দেখে মনে হয়। তো আমার এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে, যে আমি ওকে বলে জানিস তো আমি আর তুই নাকি একই রকম দেখতে। আমি ওকে দেখাচ্ছিলাম, তাই আমাকে বলছিল হ্যাঁ সবাই তো সেটাই বলবে। তো এই নিয়ে একটু বেশ গল্প স্বল্প মারামারি গন্ডগোল করছিলাম ওর সাথে। এইগুলো করতেই বেশি ভালো লাগে, এই খুনসুটিগুলোই থেকে যায় বলো। আরে দেখো মার আশীর্বাদ হয়ে গেল, এখন মা আমাকে গিফটটা দিয়ে দিচ্ছে। এই গিফটটাই বললাম না তোমাদের, কাছের মানুষের কাছ থেকে গিফট পাওয়াটাই সব থেকে বেশি বড় বলে মনে হয়। আমি আর এটাকে স্প্রিডও করে দিইনি, আমি এটাকে কাটও করে দিইনি, কারণ আমার জন্মদিনে মনে হয় কি এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। তাই এই জিনিসটাকে আমি একটু কেটে রাখতে চাইনি, আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরেছি, কারণ আমার ভালো লাগা জিনিসগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো দেখো এখানে দুজনের আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা বলে যে ধানগুলো দিয়ে আশীর্বাদ করে, সেই ধানগুলো নাকি নিচে ফেলে রাখতে নেই, পা দিতে নেই। তাই সুন্দর করে ওগুলো মাকে গুছিয়ে দিচ্ছিলাম, যাতে কখনো কারো পায়ে না লাগে বা মাথায় থেকে না যায়। মা তাই বলছিল, তাই ওগুলো আমি মার কাছে সুন্দর করে দিয়ে দিলাম, মা আবার সুন্দর করে রেখে দিল। আশীর্বাদ হয়ে গেল, এনাকে চন্দনের ফোঁটাটা এখনো রয়েছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, বোন আসেনি, বোন কলেজে রয়েছে। এখন 3:30 বাজে, খিদে পেয়ে গেছে, তো এখন খেয়ে নেবো। তোমার দাদাভাইও আসেনি, স্কুলে গেছে। স্কুল থেকে আস্তে আস্তে 4:30 তো বাজবেই। তো সবাই বললো খাওয়া দাওয়া করে নিতে, হ্যাঁ যেহেতু যদি এবার এদিক ওদিক হয়ে জানি মাথা করে, তো সেহেতু ভাবছি যে চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আজকে রান্না হয়েছে ডাল, ভাজা, আর হচ্ছে পাবদা মাছ, খাসির মাংস, মুরগির মাংস, ফ্রাইড রাইস, আর হচ্ছে মিষ্টি পায়েস, আর লেবু স্যালাড, চারটে থাকে, এগুলো হয়েছে। তো চলো সব কিছু তোমার সাথে শেয়ার করবো, দেখাচ্ছি। চলো, গরম লাগছে ভীষণ, তার জন্য এখানে রান্না এনেছে মা। তো এটা হচ্ছে ডাল, সকালে আমি ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, তো এখন আর ডাল খাবো না। এটা হচ্ছে মাংস, এটা কিসের মাংস বলতে পারবো না, খাসির মাংস। এইটা হচ্ছে মুরগির মাংস, আর এটা হচ্ছে মধ্যে রয়েছে ফ্রাইড রাইস, আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে। তো দেখো আমি যদি ফ্রাইড রাইস খেতে ভালোবাসি, তাই মা বললো জন্মদিনে আমার জন্য ফ্রাইড রাইসটাই করবে। তো ফ্রাইড রাইস, আর দুপুরে আমি অন্য কিছু খাই না, তো মাছও খাইনি, কিছু খাইনি, শুধু ফ্রাইড রাইস আর মটন দিয়েই ভাত খেয়েছি। এখন বাড়িতে যাচ্ছি, রেডিও হয়ে গেছে, আর ওই দেখো কলসি রয়েছে। এখন চলো বেরোনো যাক, বাজারে কিছু কাজবাজ আছে, সেগুলো করে